পিএইচপি ও ওপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা পিএইচপি অবজেক্ট সিরিয়ালাইজেশন সম্পর্কে জানব। তো এর আগে টিউটোরিয়ালে আমরা আপনার এসপিএল সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা অবজেক্ট সিরিয়ালাইজেশন যেটা আছে পিএইচপিতে ওটা সম্পর্কে আলোচনা করব। তো পিএইচপিতে অবজেক্ট সিরিয়ালাইজেশনটা হলো, ধরুন আপনি আপনার একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে আপনার কিছু ভ্যালু রাখলেন, এই ভ্যালুগুলোকে আপনি আবার স্টোর করবেন। স্টোর করার পর আপনি ধরুন আপনার স্টোর করার পরে আপনি এগুলোকে আবার রিট্রিভ করতে যাচ্ছেন। তো রিট্রিভ করার মাধ্যমে আপনি এই যে ডাটাগুলো স্টোর করবেন এগুলো আপনার সিরিয়ালাইজেশনের মাধ্যমে করবেন। তো এই সিরিয়ালাইজেশন করার প্রধান আপনার সুবিধা হচ্ছে আপনি ডাটাগুলোকে যেই ফর্মে রিট্রিভ করবেন ঠিক সেম ফর্মে অর্থাৎ সেম স্ট্রাকচারে এগুলোকে আবার আপনি যে ফর্মে আপনি স্টোর করবেন ঠিক সেই ফর্মে আপনার সেম স্ট্রাকচারে আপনি এগুলোকে আবার রিট্রিভ করতে পারেন। তো তারপর যখন আপনি আবার এগুলোকে যখন রিট্রিভ করছেন স্টোর করছেন আপনি ডাটাগুলোকে, তখন এই সিরিয়ালাইজেশনটা কী করে আপনার ডাটাগুলোকে আপনার স্ট্রিং আকারে আপনার কনভার্ট করে ফেলবে। আপনার স্টোর করার সময় স্ট্রিং আকারে কনভার্ট করবে। তারপর যখন এগুলোকে আবার আপনি আনসিরিয়ালাইজ করে আপনার রিট্রিভ করবেন তখন এটা ঠিক আগের স্ট্রাকচারেই আপনাকে আউটপুটে শো করবে, অর্থাৎ এটার স্ট্রাকচার এবং টাইপের কোনো পরিবর্তন করবে না এটা। যেমন আপনি যদি একটা ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি নেন, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই টাইপের কিছু প্রপার্টি নেন, এগুলো যখন আপনার আনসিরিয়ালাইজ করবেন সেম আপনার পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আকারেই কিন্তু এগুলো আপনাকে আউটপুটে শো করবে। তো এটা করার জন্য আমাদেরকে ধরুন এখন আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, কোড এডিটরে গিয়ে যদি আমরা একটা আপনার ক্লাস নিয়ে ধরুন ক্লাস নিলাম, তো ক্লাসে একটা নাম দিলাম, ধরুন ল্যাঙ্গুয়েজ নামে একটা ক্লাস নিলাম। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরুন আমরা এখানে আপনার কিছু প্রপার্টি নেব, যেমন পাবলিক টাইপের নিচ্ছি, কিছু পাবলিক দিয়ে ধরুন আমরা এখানে আপনার নিলাম HTML নিলাম। তারপর হচ্ছে আপনার ঠিক আবার পাবলিক দিয়ে আবার নিলাম আপনার CSSটা নিলাম আর কি, অর্থাৎ আমরা কিছু প্রপার্টি নিচ্ছি এখানে। তারপর ধরুন আমরা প্রাইভেট আকারে নিচ্ছি, এবার প্রাইভেট আকারে যেমন নিলাম এখানে আপনার জাভা নিলাম। তারপর হচ্ছে আপনার প্রোটেক্টেড আকারে নিচ্ছি, এখন অর্থাৎ বিভিন্ন ফর্মে নিচ্ছি আমরা প্রোটেক্টেড আকারে। যেমন ধরুন আমরা এখানে নিলাম আপনার PHPটা নিলাম। তো এখন যদি আমরা এখানে একটা কনস্ট্রাক্টর নিই, আমাদের যে পাবলিক ফাংশন দিয়ে আমাদের কনস্ট্রাক্টর যেটা ছিল, কনস্ট্রাক্ট নিলাম। তো কনস্ট্রাক্টের মধ্যে যেমন ধরুন আমরা আপনার এখানে যে আমরা যেখানে যে প্রপার্টিগুলো নিয়েছি এই প্রপার্টিগুলোকে আমরা ধরুন এখানে অ্যাসাইন করে দেবো, এখানে কিছু ভ্যালু আমরা অ্যাসাইন করে দেবো। যেমন ধরুন আমরা যেহেতু আমাদের সেম ক্লাসের মধ্যে করছি তো আমরা দিস ইউজ করব। দিস দিয়ে আমাদের যে প্রপার্টিটা ছিল HTMLটা আমরা এখানে দেবো। দেওয়ার পর ধরুন এখানে আমরা দিলাম আপনার, যেমন এখানে দিলাম আই লাভ HTML, এই টাইপের কিছু দিলাম আর কি। তো আমরা এগুলোকে কপি করে নিচ্ছি। আমাদের পরবর্তী আছে আপনার CSS, যেখানে CSS দিলাম, তো আই লাভ এখানে CSS হবে। তারপর এখানে হচ্ছে আমাদের জাভা আছে, তো জাভাতে দিলাম আপনার আই লাভ জাভা। তারপর আছে আমাদের PHP আছে, তো PHPতে আমরা এখানে PHPটা দিলাম, আর এখানে হবে আপনার PHP। তো এখানে আমরা একটা ক্লাসের মাধ্যমে আপনার কিছু প্রপার্টি নিয়ে প্রপার্টিগুলো কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোমেটিক্যালি লোড হওয়ার জন্য আর কি এখানে কিছু ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম। তো ধরুন এরপর এখন আমরা কি করব, আমাদের যে ক্লাসটা নিয়েছি ল্যাঙ্গুয়েজ নামের, এই ল্যাঙ্গুয়েজের একটা অর্থাৎ এই ক্লাসটা নিয়েছি ল্যাঙ্গুয়েজের একটা অবজেক্ট তৈরি করব আমরা এখানে। তো ধরুন আমরা এখানে নিলাম ল্যাং নামের একটা নিলাম, তারপর হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমাদের অবজেক্টটা তৈরি করলাম। তো অবজেক্ট তৈরি করার পরে আমরা চাচ্ছি এটাকে আপনার সিরিয়ালাইজ করে আপনার আউটপুট মানে স্টোর করব। তো এটার জন্য আপনাকে ধরুন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, SCR দিয়ে একটা মানে ভেরিয়েবল নিলাম একটা, যেখানে আমাদের যে সিরিয়ালাইজটা ছিল সিরিয়ালাইজ। তো সিরিয়ালাইজের মধ্যে আমরা কোনটাকে সিরিয়ালাইজ করব, আমরা করব আমাদের যে ভ্যালুগুলো আছে। তো ভ্যালুগুলো আমাদের ল্যাংয়ের মধ্যে আছে, যেহেতু আমরা ল্যাংটাকে এখানে অ্যাসাইন করে দিব, ল্যাংটাকে অ্যাসাইন করে দিলাম। দেওয়ার পর ধরুন আমরা চাচ্ছি যে আমাদের যে ডিরেক্টরিটা রয়েছে রুট ডিরেক্টরি, অর্থাৎ আমাদের এইখানে আপনার যে ভ্যালুগুলো আপনি এখানে নিচ্ছেন এই যে ভ্যালুগুলো আপনার একটা ডট টেক্সট আকারে একটা সেভ হবে, অর্থাৎ আপনার ভ্যালুগুলোকে আপনি টেক্সট আকারে আপনি এখানে সেভ করবেন আপনার রুট ডিরেক্টরিতে, এখানে আপনি সেভ করবেন। তো এটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি আপনার সেটা হচ্ছে আপনার ফাইল ফুড কন্টেন্টস ফাইলটাই মানে ফাংশনটা ইউজ করি, যেমন ফাইল
ফুড কন্টেন্টস। তো এখানে আপনার দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে আপনার ফাইল নেম আছে আর একটা হচ্ছে আপনার ডাটা। তো ফাইল নেমটা হচ্ছে আপনার কি নামে সেভ করতে যাচ্ছেন। তো ধরুন আমি এখানে দিব আপনার ল্যাঙ্গুয়েজ তারপর ডট টেক্সট, অর্থাৎ কি আমি ল্যাঙ্গুয়েজ ডট টেক্সট নামে সেভ করতে যাচ্ছি। তারপর আছে ধরুন আমার এখানে ডাটা, আমি কোনটাকে সিরিয়ালাইজ করব সেটা হচ্ছে আপনার এখানে যে সিরিয়ালাইজ যেটাকে করব, এই যে আমরা এখানে রাখলাম এসিআর ভেরিয়েবলের মধ্যে। তো আমি এটা এখানে দিয়ে দিব আপনার এখানে, যেমন কপি করে এটাকে এখানে দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটাকে আপনার আউটপুটে শো করাতে চাই, তো ধরুন আমি যদি এখন এটাকে ইকো করি, যেমন ইকো করলাম, ইকো করার পর কোনটাকে ইকো করব কিন্তু আমরা যেটাকে আমরা সিরিয়ালাইজ করেছি যে ডাটাগুলোকে, এই যে আমরা এখানে একটা কপি করে যদি এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তো এই যে দেখুন আমি যেটা বলেছিলাম এটা আপনার একটা স্ট্রিং আকারে কিন্তু এগুলো ডাটাগুলো কনভার্ট করে, যে এখানে আপনার স্ট্রিং আকারে কনভার্ট করেছে। তো সেমভাবে যদি আমরা আমাদের ডিরেক্টরিতে যাই, এই যে দেখুন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ ডট টেক্সট নামে কিন্তু আপনার একটা ফাইল সে ক্রিয়েট করে নিয়েছে অটোমেটিক্যালি। তো এটা যদি আমরা ধরুন ওপেন করি, তো এখানে দেখতে পাবেন যে আপনার এই যে আপনার এখানে দেখুন কিন্তু সেম কিন্তু আপনার স্ট্রিং আকারে কিন্তু এগুলোকে আপনাকে আউটপুটে শো করেছে, যে সেম আকারে কিন্তু আউটপুটে শো করেছে। তো এটা যেগুলো আপনার ডাটাগুলো স্টোর করলাম স্ট্রিং আকারে, তো এখন যদি আমি এটাকে রিট্রিভ করতে চাই, তো তার জন্য ধরুন আমরা এই যে আমাদের কোড এডিটরে গেলাম। তো ধরুন আমি এই জিনিসটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, যেগুলোকে আমরা ফুড কন্টেন্টস দিয়ে আমরা সিরিয়ালাইজ করলাম, অর্থাৎ টেক্সট আকারে সেভ করলাম, এগুলোকে কমেন্ট আউট করে রাখলাম। তো এখন যদি আমরা আমাদের যে রুট ডিরেক্টরিতে যে ফাইলটা আপনার টেক্সট আকারে হয়ে গিয়েছে এখানে, তো এটাকে চাচ্ছি আমরা আবার আনসিরিয়ালাইজ করে আমাদের যে এইভাবে ডাটাটা আমরা ইনপুটে নিয়েছি, এই যে আপনার এই যে ফরম্যাটে নিয়েছি সেম স্ট্রাকচারে কিন্তু আউটপুটে শো করতে চাচ্ছি। তো তার জন্য আমাদের যে ফাইল গেট কন্টেন্টস আপনার ফাংশনটা রয়েছে, ওই ফাংশনটা আমরা ইউজ করবো এখানে। তো তার জন্য ধরুন একটা ভেরিয়েবল নিলাম, আপনার ধরুন আমরা নিলাম আপনার গেট কন্টেন্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি আর কি, আমি এতটুকুই রাখলাম। তো ভেরিয়েবলের মধ্যে আমাদের যেরকম ফাইল ফুড কন্টেন্টস ছিল, আমাদের সেম আমরা এখানে ফাইল গেট কন্টেন্টস নিব, অর্থাৎ কি ডাটাটাকে আমরা এখানে ধারণ করব। যেমন ধরুন ফাইল আন্ডারস্কোর গেট কন্টেন্টস। তো এখানে আপনার ফাইল নেমটা হবে, ফাইল নেম কোনটা হবে, এই যে আমাদের যে ফাইলটা ছিল টেক্সট ল্যাঙ্গুয়েজ ডট টেক্সট আকারে, তো এই ফাইলটা আমরা এখানে দিয়ে দিব। এই যে ফাইলটা কপি করে আমরা এখানে ধরুন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আমাদের ধরুন আমরা যে ফাইলটাকে ধরলাম, ধরার পরে এটাকে আমরা আনসিরিয়ালাইজ করব। তো ধরুন একটা ভেরিয়েবল নিচ্ছি, তো এটা একটা ভেরিয়েবল নাম নিলাম আর কি। তো সরি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা আনসিরিয়ালাইজ করব। তো আনসিরিয়ালাইজ যেমন ধরুন আনসিরিয়ালাইজ যেটা ছিল এটা নিব, নেওয়ার পর এখানে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংয়ের মধ্যে আমাদের যে এই যে গেট কর্ন নামে যে মাত্র আমরা যে ফাইলটা নিচ্ছি, এই ফাইলটা আমরা এখানে রাখলাম গেট কর্নের মধ্যে। তো এটাকে আমরা এখানে অ্যাসাইন করে দিব এখানে, অর্থাৎ আনসিরিয়ালাইজের মধ্যে এখানে দিয়ে দিব। তো ধরুন তারপর আমরা যদি আমাদের এই ভ্যালুগুলোকে আমরা অ্যারে আকারে যদি চিন্তা করি, ধরুন আমাদের এখানে অ্যারে আকারে এসে শো করবে, তার জন্য আমরা এখানে কি করতে পারি, তার জন্য এখানে ধরুন আমরা যে ফ্রি ট্যাগটা ছিল আমাদের প্রিন্টার, ওইভাবে করবো আর কি, আমরা অ্যারে আকারে শো করবো। তো তার জন্য ইকো দিলাম, ইকো দিয়ে ধরুন আমাদের যে HTML প্রি ট্যাগটা ছিল, প্রি ট্যাগ নিলাম, প্রি ট্যাগ নেওয়ার পর ধরুন এটা ক্লোজ করলাম। তো এখানে যদি আমরা প্রিন্টার দিয়ে দিই, প্রিন্টার, তো প্রিন্টারের মধ্যে আমরা কোনটাকে করব, কোনটা আমরা যে আনসিরিয়ালাইজ করেছি ডাটাগুলোকে, এই আনসিরিয়ালাইজ করা ডাটাগুলোকে আমরা এখানে দিব। তো এখানে আনসিরিয়ালাইজ করা ডাটাগুলোকে দিলাম, দেওয়ার পর যদি আমরা এখন সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা যদি আমরা রিফ্রেশ করি, এই যে ব্রাউজারটা ধরুন এখন রিফ্রেশ করলাম, তো এই যে দেখুন আমাদের ল্যাঙ্গুয়েজ অবজেক্ট, তারপরে HTML, আই লাভ HTML, CSS, আই লাভ CSS, জাভা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রাইভেট আসলো। এই যে আপনার জাভাটা কিন্তু আমাদের প্রাইভেট, অর্থাৎ আমরা এখানে এই যে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে জাভাটা আছে, জাভাটা কিন্তু আমরা এখানে প্রাইভেট হিসেবে নিচ্ছি, জাভা প্রাইভেট। তারপরে PHP প্রোটেক্টেড, সেম এখানেও আপনার জাভাটা আছে, এই জাভাটা কিন্তু আপনার প্রাইভেট আকারে আসলো, এই যে প্রাইভেট। তারপরে হচ্ছে আই লাভ জাভাটা আসলো, তারপরে হচ্ছে PHP প্রোটেক্টেড আসলো, তারপর আই লাভ PHP আসলো। অর্থাৎ আপনি যেই স্ট্রাকচারে এখানে সেভ করেছেন ঠিক সেই স্ট্রাকচারেই, অর্থাৎ তার কোনো টাইপেরও কোনো পরিবর্তন হয়নি, তারপর হচ্ছে তার স্ট্রাকচারেরও কোনো পরিবর্তন হয়নি, সেম আকারে কিন্তু আমাদের আউটপুটে শো করলো। এভাবে আর কি আপনার ফাইলগুলোকে আপনি সিরিয়ালাইজ করবেন, তারপর আপনি এগুলোকে স্ট্রিং আকারে আপনার রুট ডিরেক্টরিতে বা যে কোনো ফোল্ডারে আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন, এগুলোকে আপনার আনসিরিয়ালাইজ করতে পারবেন। তো আমি একটু বলছি আমরা এখানে মূলত কী করলাম। ধরুন আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ নামের একটা ক্লাস নিলাম,
ক্লাসের মধ্যে আমি কিছু এখানে ডাটা রাখলাম, কিছু প্রপার্টির মধ্যে কিছু ডাটা রাখলাম। তো ডাটাগুলো হচ্ছে আমার বিভিন্ন ফরম্যাটের, কিছু আছে পাবলিকের, কিছু আছে প্রাইভেট, প্রোটেক্টেড, এই আকারে আছে। তো এগুলোকে আমি আপনার একটা ল্যাঙ্গুয়েজের একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের মাধ্যমে আমি সিরিয়ালাইজ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে আপনার ফাইল পুট কন্টেন্টসের মাধ্যমে আমি এটাকে একটা টেক্সট আকারে সেভ করলাম, অর্থাৎ আমাদের রুট ডিরেক্টরিতে। এই যে রুট ডিরেক্টরিতে আমরা এটা সেভ করলাম। সেভ করার পর আমি চাচ্ছি যে আমাদের যেভাবে সেভ হয়েছে এগুলোকে আমি আবার আনসিরিয়ালাইজ করব, অর্থাৎ স্ট্রিং আকারে তো আমাদের এখানে কনভার্ট হয়েছে, এগুলো কনভার্ট হয়ে সেভ হয়েছে। তো আমি এগুলোকে আবার স্ট্রিং আকারে না করে আমি যেভাবে সেভ করেছি ঠিক সেইভাবেই আপনার এগুলো আনসিরিয়ালাইজ করব। তো তার জন্য আমাদের যে ফাইল গেট কন্টেন্ট আছে, এই কন্টেন্টের মাধ্যমে আমার ফাইলটা এখানে ক্যাচ করলাম, ক্যাচ করার পরে আনসিরিয়ালাইজ করে আমাদের আউটপুটে শো করলাম আর কি। তো এইভাবে আর কি আপনি সিরিয়ালাইজ নিয়ে কাজ করবেন। তো আজকে এতটুকুই থাকুক। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সলভ করার চেষ্টা করবো আর কি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।